ভিডিওতে এখন যে ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকতেন। মদিনাতে এই ঘর এখন পর্যন্ত এভাবেই রাখা আছে। এই ঘরের চারিদিকে নিরাপত্তা রাখা হয়েছে যাতে করে এই ঘরে কোনো চিহ্ন মুছে না যায়। এই ঘরের পাশে যে কুয়া দেখতে পাচ্ছেন, এই কুয়া থেকে আমাদের প্রিয় নবীর কন্যা হযরত ফাতেমা পানি সংগ্রহ করতেন। এই কুয়াকে এখন পর্যন্ত ধ্বংস করা হয়নি, বরং চিহ্ন হিসেবে এভাবেই রেখে দেওয়া হয়েছে। একবার চিন্তা করে দেখুন, এই তক্ত মরুভূমির গরমের মধ্যে ওনারা কত কষ্টে জীবনযাপন করতেন, আর আমরা কত আরাম আয়েসে এসির তলে জীবনযাপন করি। হে আল্লাহ, আপনি আমাদের হেদায়েত এবং ঈমান দুটোই বৃদ্ধি করে দিন। আমি প্রত্যেক দিন বলি, সমবয়সী ভালো হতে দেন, এটা গুরুত্বপূর্ণ। কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ একটা অসৎ বন্ধু। সমবয়সী যদি খারাপ হয়, এই ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে পারে না। এটা বড় সাংঘাতিক। অসংখ্য ছেলের জীবন নষ্ট করে দিছে তার সমবয়সী, চরিত্রহীন বানায় দিছে। সে কোনোদিন মদের আড্ডা চিনত না, কিন্তু ওই বন্ধু নামের জানোয়ার তারে মদের আড্ডা চিনাইছে। সে কোনোদিন জুয়ার আড্ডা চিনত না, জুয়া কেমনে খেলে বুঝতো না, কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারে জুয়া খেলা শিখেছে। সে কোনোদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না, কিন্তু বন্ধু নামের শয়তান তারে মোবাইলে ছবি, নাচ, গান দেখা শিখে। আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি, এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত, আজকেই প্রথম। এবং আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনোদিনও যায় নাই। আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি। এবং আমি বিশ্বাস করি আমি যা পেয়েছি, এই বয়সে আমি যা পেয়েছি, আল্লাহ পাক কোটি কোটি মানুষকে তা দেন নাই। এটা আমি বিশ্বাস করি। আমি কি শিখাই দেবো সেটা? আপনি আল্লাহ পাকের তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করেন। দোয়া করতে করতে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি, আপনি পাবেন ইনশাআল্লাহ।